আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বিপদের বছর, আমুল হুজুন, পেরেশানের যেই বছর, যখন স্ত্রীও মারা গেলেন, চাচাও মারা গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা থেকে তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্যে। তায়েফে যখন দাওয়াত দিতে গেলেন, সেখানে যারা বয়স্ক সমাজের লিডার পর্যায়ের, তারা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলই না, বরং বাচ্চাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিল। বাচ্চারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রকারের ঢিল মারত, পাথর মারত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু কষ্ট দিয়েছে। ওই কষ্ট ব্যথা নিয়ে যখন আবার মক্কায় ফিরে আসলেন, তখন মক্কার কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ নাকি আল্লাহর বন্ধু। যদি মুহাম্মদ আল্লাহর বন্ধু হয়ে থাকে তাহলে তায়েফের ময়দানে সে কেন মার খেলো? তায়েফের ময়দানে বাচ্চাদের হাতে কেন সে মার খেলো? তায়েফের ময়দানে কেন সে রক্তাক্ত হলো? তার আল্লাহ কোথায় ছিল? সে নাকি আল্লাহর রসুল, তাহলে তার আল্লাহ তায়েফের ময়দানে কোথায় ছিল? বিভিন্ন ধরনের তিরস্কার করতেছে। ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুব বেশি খারাপ হয়ে গেল। এত বেশি খারাপ হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারেই মন ভেঙে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে জোশ চলে আসছে। আমার রসুল পেরেশান, আমার রসুল চিন্তিত, মন খারাপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ডাক দিয়া একেবারে আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম সব কিছু সাক্ষাৎ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব করাইয়া খুশি করাইয়া দিয়ে আবার দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন ঘটল, তখন মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রকারের প্রশ্ন। আচ্ছা, তুমি আল্লাহর দিদারে গিয়েছো, প্রথমে কোথায় গিয়েছিলে? আল্লাহ রসুল বললেন, আমি ঘরে ছিলাম। ঘরের ছাদ খুলে আমাকে ঘর থেকে বের করা হইলো, বাইতুল্লাহর কাছে নেওয়া হইলো, আমার অন্তরটাকে পরিষ্কার করা হইলো। সেখান থেকে আমি বাইতুল মাকদিসে গেলাম। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর আরশ পর্যন্ত যাওয়ার জন্য প্রথম আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে গেলাম। এইভাবে যখন সব কিছু বর্ণনা করলেন, কাফের মুশরিকরা পেরেশান হয়ে গেল। কি বলে এগুলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্নভাবে প্রশ্ন করে আটকানোর চেষ্টা করেছে। তারা বলেছে, আচ্ছা বলো দেখি, আমাদের যে কাফেলা সিরিয়াতে ব্যবসার জন্য গিয়েছে, তারা এখন কোথায় আছে? আচ্ছা বলো দেখি, তুমি যে বাইতুল মাকদিসে গিয়েছ, বাইতুল মাকদিসের দরজা কয়টা? আচ্ছা বলো দেখি, তুমি যে বাইতুল মাকদিসে গিয়েছ, আচ্ছা বলো দেখি বাইতুল মাকদিসের জানালা কয়টা? আচ্ছা বলো দেখি, তুমি যে বাইতুল মাকদিসে গিয়েছ, বাইতুল মুকাদ্দাসে গিয়েছ, সেখানে দরজা কয়টা, জানালা কয়টা, কয়টা কাতার আছে, মসজিদ দেখতে কেমন? এই ধরনের প্রশ্ন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লজ্জা দেয়া এবং মেরাজের ঘটনাকে অস্বীকার যেন করা যায়, মেরাজের ঘটনা যেন দুর্বল হয়ে যায়, কেউ যেন আল্লাহর দিদার নসিব হয়েছে এটা কেউ যেন বিশ্বাস না করে, এই জন্য কাফের মুশরিকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে জর্জরিত করেছে। মেরাজ করিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আল্লাহর রসুল, আপনি চিন্তা করবেন না, তারা যত প্রশ্ন করে সবগুলো প্রশ্নের উত্তর আমি আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। কাফের মুশরিকরা যখন প্রশ্ন করলো, আমাদের সেই ব্যবসায়িক দলটা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসায়ী দলের ছবিটা একবারে লাইভ দেখাইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে সব কিছু বলে দিলেন যে তোমাদের ব্যবসায়ী কাফেলাটা ওই জায়গায় আছে। তারা যখন বাইতুল মুকাদ্দাস সম্পর্কে প্রশ্ন করলো, বাইতুল মুকাদ্দাসের পিলার কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের ছবিটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ধরলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালাগুলো, দরজাগুলো, পিলারগুলো গনে গনে সেই কাফেরদের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আল্লাহর বান্দা যখন বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করে কে?
আল্লাহর খাঁটি বান্দা হলে ওই বান্দাকে অবশ্যই আল্লাহ তাআলা উদ্ধার করবেন। সেই আল্লাহ এখন আছে না নাই? সেই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়েছেন, আল্লাহর হাবিব বিপদে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাহায্যের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কাফেরদের হাতে লজ্জা পাওয়া থেকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ।